নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি। দেখেই বুঝতে পারছেন এগুলো বড়া। এগুলো আমি কী দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি চলুন চট করে দেখে নিই। খুব বেশি পেকে যাওয়া দুটো কলা নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল, তো বেশি পেকে গেলে কলাগুলো ফেলে দেবেন না। আমার মতো করে এরমভাবে আমি যেটা বানাচ্ছি আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর এই যে কলার যে এই সিটাগুলো আছে এগুলো ফেলে দিলাম। এই কলার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো চিনি। 4 চামচ মতো চিনি দিলাম। এই কলাগুলোকে চিনির সঙ্গে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চিনি আর কলা, এই যে কলার সঙ্গে চিনিটা দিয়ে আমি স্ম্যাশ করছি কলাটাকে। এতে কি হবে, এই যে চিনিটার সঙ্গে কলাটা ভালো মতো মিশে যাবে। এরকমভাবে ফর্ক দিয়ে সুন্দর করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর চিনিটা দিয়েছি, চিনিটাও বেশ এর সঙ্গে মিশে যাচ্ছে। কলার চিনিটাকে আমি যেভাবে মেশাচ্ছি কলাটাকে ম্যাশ করে, আপনারা এই কাজটা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন। তবে এটাতে করলে আর আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে বোলটাকে ধুতে পরিষ্কার করতে হবে না। কলাটা খুব ভালো মতো চিনির সঙ্গে মিক্স হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো ময়দা। এবারে ময়দাটাকেও খুব ভালো মতো মিক্স করে নেব এই কলা আর চিনির যে মিক্সারটা পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটার সঙ্গে। কলা আর চিনির পেস্টের সঙ্গে আমি ময়দাটাকে এরকমভাবে মিশিয়ে নিলাম। দেখুন ঠিক এরকম হয়েছে। এই মিক্সচারটাতে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ দুধ। আগে থেকে ফুটিয়ে রাখা ছিল দুধটা, সেটা রুম টেম্পারেচারে ছিল, সেই দুধটাই আমি ইউজ করছি। গরম দুধ কিন্তু এতে ইউজ করা যাবে না। দুধটা দেওয়ার পর এবারে সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এই যে আমি কাঁটা চামচে কাজটা করছি, এটা কিন্তু কাঁটা চামচে করলে খুব সহজেই হয়ে যায়। আমি 3টে ছোট এলাচ নিয়েছি। এবার এগুলোকে আমি হামালদিস্তায় এই বীজগুলো বের করে থেতো করে নিচ্ছি। এলাচের দানাগুলো বের করে নিলাম। এলাচের দানাগুলো এরকমভাবে থেতো করে নিলাম। থেতো করে নেওয়া এলাচের দানাগুলো এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দেওয়ার পর এই মিক্সচারটার সঙ্গে বা পেস্টটার সঙ্গে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। একটা চপার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 10টা মতো আমন্ড, কয়েকটা ভাঙা কাজুর টুকরো দিয়ে দিলাম। এবার আমন্ড আর কাজুর টুকরোগুলোকে আমি চপ করে নিচ্ছি। এই যে আমি এরকমভাবে চপারে এই আমন্ড আর কাজুগুলোকে চপ করে নিলাম। চপ করা আমন্ড আর কাজু বাদামগুলো এই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। আমন্ড আর কাজু বাদামগুলোকেও খুব ভালোভাবে পেস্টটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে এটা কিন্তু আর একটু ঠিক হয়ে যাবে। সেই কারণে আমি আরও এতে 2 থেকে 3 চামচ দুধ দিয়ে দিচ্ছি। আবারও 3 চামচ মতো দুধ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিক্সারটাকে। এই মিক্সারটা খুব বেশি ঘনও হবে না বা খুব পাতলাও হবে না। প্রথম দিকে যখন একটা পেস্টটা তৈরি করছিলাম তখন কিন্তু একেবারে একসঙ্গে গায়ে গায়ে থাকছিল, ময়দাটাকে আলাদা করা যাচ্ছিল না। সব কিছুকে এরকমভাবে ফেটাতে ফেটাতে যখন দেখব ময়দার ইলাস্টিসিটি যেটা হয় সেটা চলে গেছে, এটা সহজেই ফ্লো করছে বা পড়ে যাচ্ছে, ঠিক এই রকম থিকনেসটা রেখে এটাকে 15 মিনিট থেকে 20 মিনিট ঢাকা দিয়ে এরকমভাবে রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। এই মিশ্রণটাকে আবারও কাঁটা চামচ দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিচ্ছি। ওভেনটা অন করে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে।
ওভেনের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। এই যে মিক্সারটা আমি রেডি করে রেখেছি, হাতটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটা হাতে করে একটু একটু নিয়ে এরকমই তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দেবো। এগুলো তেলে দেওয়ার সময় ওভেনের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোয়ে করে দেবেন, না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। একবারে তেলের মধ্যে যতগুলো ভালোভাবে আসবে ততগুলো বড়া আমি একসঙ্গে দিয়ে দিলাম। দেখুন এগুলো কি সুন্দর ফুলছে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে, এরকম কালার চেঞ্জ হয়ে গেলে এটাকে উল্টে দেব। সব কটা বড়াকে এরকম আরেকটা পাশ উল্টে ভেজে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো মতো করে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারাও আমার মতো করে বাড়িতে যখন এরকম কলা একটু পেকে যাবে, কেউ খেতে চাইবে না, তখন এরকমভাবে বড়া বানিয়ে দেবেন। বাড়িতে সকলেই খুব মজা করে খাবে, কেউ বুঝতেই পারবে না কি দিয়ে বানিয়েছেন। কোনো জিনিস কিনে আনলে যদি সবাই মিলে খেয়ে নেয় তখন ভালো লাগে, কিন্তু যদি নষ্ট হয়, ফেলা যায়, তখন কিন্তু কারোরই ভালো লাগে না। এই বড়াগুলো যখন ভাজছি বেশ সুন্দর একটা গন্ধ আসছে। এরকমভাবে উল্টে পাল্টে সব কটা বড়াকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এই বড়াটা কিন্তু কালারটা চলে এসছে। ঠিক এইরকম রং হওয়া পর্যন্ত আমি সব বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কড়াইটার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে করে দিলাম। দুটো পাশে খুব ভালো মতো কালারটা চলে এসেছে, মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এবারে তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সব কটা বড়াই আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওভেনের ফ্লেমটা লোয়েই আছে, কারণ তেলটা ভালোই গরম আছে। আবারও হাতটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার সেকেন্ড ব্যাচেরও বড়াগুলো আমি এরকমভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। সেকেন্ডবার বড়াগুলোকে আমি ভাজার জন্য দিলাম তেলে, আর একটুখানি বেঁচে গেছে, এটা আমি থার্ড টাইম দিলেই হয়ে যাবে। এই বড়াগুলোকেও উল্টে পাল্টে একইভাবে প্রথমবারের মতো ওরকম বেশ ব্রাউন করে ভেজে নিচ্ছি। সেকেন্ডবারের বড়াগুলো দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এটার কালার চলে এসেছে। আর ওভেনের ফ্লেম তো লোয়েই আছে। আমি এবারে এই বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে যেটুকু আছে মিক্সচার সেটা আমি থার্ড টাইম দিয়ে শেষ হয়ে যাবে। থার্ড ব্যাচের বড়াগুলো একইভাবে ভেজে এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন এই যে একটা বড়া দেখাচ্ছি কত সফট, আর এই যে ভেতরটাও কিন্তু একেবারে ভালো মতো ভাজা হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর হয়। সব বড়াগুলোই দেখুন কত সফট। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কোনো নিরামিষ দিনও আপনারা এইরকমভাবে এই কলা দিয়ে বড়া বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।